হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আগেই বলে রাখি, তোমরা যাদের তোমাদের কোনো না কোনো ডাউট আছে তোমরা আমাকে কমেন্টে লিখতে পারো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো দেখো, কালকের এই যে ভিডিওটা আমি যে পোস্ট করেছিলাম সেটা অলমোস্ট 7,000-এর মতো ভিউ গেছে। আশা করি আজকের ভিডিওটা আরও বেশি ভিউ যাবে, কারণ আমি প্রতিটা ডিটেল তোমাকে শেয়ার করব। দেখো, তোমরা অনেকেই জানো যে এসসি এসটি ওবিসি নিয়ে যে সমস্যাটা হচ্ছে, তার সঙ্গে ওবিসির একটা নোটিফিকেশান আছে। সেই নোটিফিকেশানটা মেনলি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে। এবার যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে যখন এটা বেরিয়েছে, তখন মানে তুমি মাথায় রাখো, এগুলো বাকি অন্যান্য সমস্ত যে ওয়েস্ট বেঙ্গলের যারা ভর্তির প্রসেস হবে, যে কলেজ হবে, সমস্ত জায়গায় এটা অ্যাপ্লিকেবল হবে। এবং ওয়েস্ট বেঙ্গলের সাথে নিট, যেই অ্যাডভান্স, যেই সমস্ত জায়গায় এগুলো ভ্যালিড হবে। তো এইটা হচ্ছে সেইটা। দেখো, এই নোটিশটা অ্যাপ্লিকেবিলিটি অফ ওবিসি রিজার্ভেশন অ্যান্ড নন ক্রিমিলিয়ার স্ট্যাটাস ইন অ্যাডমিশন অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসেস, ঠিক আছে। এবার এই পিডিএফটা খুলব, পুরো ভিডিওটা তুমি দেখবে, তাহলে তোমার ডাউটগুলো সলভ হয়ে যাবে। তাহলে এখানে কি লিখেছে দেখো, এই নোটিশটা বের করেছে wp.অনগ্রসর-কল্যাণ.gov.in, বের করেছে 29 তারিখে। এবার দেখো কি এখানে লিখেছে। ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট দ্য ভেরিয়াস অ্যাডমিশনস অথরিটিস অ্যান্ড রিক্রুটিং এজেন্সি হ্যাভ from time to time sought clarification from the department regarding eligibility candidate under OBC category based his or her non-creamy layer। বুঝেছো, নন ক্রিমি লেয়ার। দেখো, তোমরা অনেকেই ক্রিমি লেয়ার, নন ক্রিমি লেয়ার মানেটা বুঝবে না। দেখো, নন ক্রিমি লেয়ার মানে এমন যেগুলো ডিস্টিং করা যায়, মানে ওবিসিতে ডিস্টিং, যেমন ওবিসি এ, ওবিসি বি হচ্ছে, যেগুলো যেমন বাতিল হয়ে গেছে, এখন আবার মানে এই জিনিসটা রয়েছে। এনসিএল মানে হচ্ছে নন ক্রিমি লেয়ার, মানে যাদের ইনকামটা মানে একটা অপটিমাম যে লেভেল তার থেকে কম। আর ক্রিমিলিয়ার মানে যাদের কাস্টেও বেশি আছে কিন্তু যাদের ইনকাম লেভেলটা অনেক বেশি, হায়ার সাইডে। এটা হচ্ছে ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ারের ডিফারেন্স। কী বলেছে, হিজ অর হার ক্রিমিলিয়ার স্ট্যাটাস অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ইন দ্য হায়ার এডুকেশন, মানে তার যে অ্যাডমিশন হবে সেটা অনলি বেস্ট অন হবে তার ক্রিমিলিয়ার আর নন ক্রিমিলিয়ারের স্ট্যাটাসের উপর ভিত্তি করে, ঠিক আছে, বুঝেছো। নেক্সট কী বলেছে, ইন দিস রিগার্ড ইট is clarified that mere possession of paternal OBC certificate does not automatically confirm the entitlement of OBC reservation benefit। তার মানে কি? তার মানে এটা হচ্ছে, মনে করো কারোর বাবার ওবিসি আছে, কারণ বাবা থেকে ছেলেরা আসবে, তার মানে এটা নয় যে তার ছেলে ওবিসি সার্টিফিকেট পেয়ে যাবে। সেটা যোগ্য হবে তখনই যদি তার নন ক্রিমিলিয়ারটা থাকে, ঠিক আছে। রিজার্ভেশন আন্ডার দ্য ওবিসি ক্যাটাগরি অ্যাডমিসেবলি অনলি টু ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য নন ক্রিমিলিয়ার, মানে মেন পারপাস কি, তোমার ক্রিমিলিয়ার আছে কি তোমার ক্রিমিলিয়ার নেই, আর কিছু কোনো ব্যাপারই না। তো এখানে আর কিছু নেই। এটা দেখো, অ্যাকর্ডিংলি হোয়েন আ ক্যান্ডিডেট ফেলস টু প্রডিউস আ ভ্যালিড ওবিসি এনসিএল সার্টিফিকেট, মানে যার ওবিসি এনসিএল সার্টিফিকেট সে ভ্যালিড জমা দিতে পারবে না উইদিন দ্য প্রেসক্রাইবড, কারণ তোমাদের একটা পার্টিকুলার ডেট দিয়ে দেবে, হ্যাঁ, ইউ হ্যাভ টু সাবমিট অল দ্য ডকুমেন্টস উইদিন দ্য ডেট। এবার মনে করো যারা দিতে পারছে না, ক্যান্ডিডেট শাল নট বি এলিজিবল টু ওবিসি রিজার্ভেশন বেনিফিট, এবং তারা ওবিসির অন্তর্ভুক্ত হবে না। মনে করো তাদের বাবারও আছে, তাদের বাবার থাকা সত্ত্বেও তারা হবে না, কারণ তাদের ওবিসি নন ক্রিমিলিয়ারের সার্টিফিকেটটা নেই। শ্যাল বি ট্রিটেড অ্যাজ আ বিলঙ্গিং আনরিজার্ভ। আমি অনেকেই আগের ভিডিওর কমেন্টে লিখেছি যে যাদের এরকম ওবিসি সার্টিফিকেট নেই তাদের অবশ্যই অ্যাজ এ জেনারেল আনরিজার্ভ তাকে অ্যাডমিশন করতে হবে, ঠিক আছে। দেখো, তুমি এখানে পরিষ্কার করে লেখা আছে, ফর অ্যাডমিশন ইজ হায়ার এডুকেশন সিলেকশনস অ্যাপয়েন্টমেন্ট আন্ডার স্টেট গভর্নমেন্ট, মানে তুমি যদি কোনো সরকারি জায়গায় তুমি চাকরিও করতে চাও তখনও তোমার এই ব্যাপারটা ওরা দেখবে। ইন সাচ কেসেস দ্য ক্যান্ডিডেট মে বি অ্যালাউড or encouraged to apply under unreserved category for the admission or selection process at the time of application। তো এইখানে এইগুলোই দিয়েছে। আর ডিটারমিনেশন অফ ক্রিমিলিয়ার স্ট্যাটাস শ্যাল বি গভর্ন বাই দ্য এক্সটেন্ড রুল নোটিফিকেশনস অ্যান্ড গাইডলাইন ইস্যুড বাই দ্য রেসপেক্টিভ গভর্নমেন্ট, ঠিক আছে। এবার এইখান থেকে তুমি একটা জিনিস বুঝে গেলে পরিষ্কার করে, মানে যার মনে করো বাবার ওবিসি আছে তাও সে করতে পারবে না যদি তার নন ক্রিমিলিয়ার না থাকে। আর যদি সে পার্টিকুলার ডকুমেন্ট জমা দিতে না পারে একটা উইদিন এ পার্টিকুলার টাইম, তাহলে তার ওবিসিটা গ্র্যান্টেড হবে না এবং সে একজন আনরিজার্ভড ক্যাটাগরি হিসাবে থেকে যাবে। এবার দেখো, নেক্সট আমি যে জিনিসটা তোমাকে বলবো, তাহলে তোমার মাথায়, কারণ আমার ভিডিওতে অনেকেই তোমরা কমেন্ট করেছো যে দাদা ওবিসি সার্টিফিকেট কী করে বের করবো, ওবিসি এনসিএল কী করে বের করবো, তাহলে ওবিসি যেগুলো ভ্যালিড না সেগুলো তাহলে কী হবে। তা আমি তোমাকে একটা জিনিস ফার্স্ট বলছি, তুমি যখন এই দেখো এই ওয়েবসাইটে ভিজিট করবে, মানে ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েবসাইটে যখন ভিজিট করবে তুমি ওবিসিতে যাবে, দেখো এখানে দুটো অপশান শো করছে, অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি এনসিএল
মানে স্টেটের যেটা, আর অ্যাপ্লাই ফর সেন্ট্রাল ওবিসি। এবার দেখো আমি সেন্ট্রালটা খুলে রেখেছি, এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, মনে করো আমি আমি ওবিসি ক্যান্ডিডেট, আমি অ্যাপ্লাই করছি, কি এখানে দেখাচ্ছে অ্যাপ্লাইড ফর ওবিসি সেন্ট্রালটা ঠিক আছে, ডু ইউ হ্যাভ আ ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট, দেখো এই প্রবলেমটা কিন্তু সব জায়গায় দেখাচ্ছে। মনে করো আমি বলছি নো, আমার সার্টিফিকেট নেই, আমি বলছি নো, তখন কি বলছে, তখন বলছে ডু ইউ হ্যাভ আ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট, মনে করো তোমার ম্যানুয়ালও নেই, তখন তুমি কী করবে, ইয়েস করবে, ডু ইউ হ্যাভ আ ম্যানুয়াল সার্টিফিকেট, নো, তখন তোমাকে এইগুলো সব ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখানে সব তোমাকে ফিল আপ করতে হবে। দেখো এখানে তুমি একটা জিনিস কমন দেখেছো, যেহেতু অলরেডি বলা হয়েছে নন ক্রিমিলিয়ারে তোমাকে একটা প্রমাণ দিতে হবে, নন ক্রিমিলিয়ার মানে বেসড অন তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন। এবার সেটার জন্য তোমাকে ইনকাম সার্টিফিকেট দিতে হবে, আর ইনকাম সার্টিফিকেট কার দিতে হবে, তোমার নিশ্চয়ই দিতে হবে না, ইনকাম সার্টিফিকেট দিতে হবে পেরেন্টসের। ঠিক আছে, কারণ তুমি অ্যাজ এ স্টুডেন্ট যখন যাবে তোমাকে ইনকাম সার্টিফিকেট কেন দেবে, তোমার পেরেন্টসের ইনকাম সার্টিফিকেট তোমাকে দিতে হবে। এবার দেখো পেরেন্টস সার্ভিস ডিটেলস এগুলো সব আছে, পেরেন্টস ইনকাম অ্যান্ড ওয়েলথ তোমাকে দিতে হবে, তার অ্যানুয়াল ইনকাম কত বা স্যালারি কত এটা তোমাকে দিতে হবে, যদি ট্যাক্স দাও ট্যাক্স না দাও সেগুলো তোমাকে দিতে হবে। ঠিক আছে, এটা তুমি বুঝে গেলে। ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। এবার মনে করো তোমার ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আছে, তখন দেখো জায়গাগুলো বাদ হয়ে যাবে, তখন জাস্ট তোমাকে সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু এগুলো দিলে তোমাকে ভেরিফাই করতে হবে, টিকমার্ক হয়ে যাবে, তখন বাকিগুলো এগুলো একদম ইজি ব্যাপার, এগুলো তোমার হয়ে যাবে। তা তুমি তার আগে কী করবে, তুমি তার আগে তোমার পেরেন্টস মা বাবার ইনকাম সার্টিফিকেটটা জোগাড় করবে। ঠিক আছে, 1 নাম্বার। এবার ইনকাম সার্টিফিকেট কী করে জোগাড় করবে, ইনকাম সার্টিফিকেটের জন্য তুমি ওয়েবসাইটে যেতে পারো, তুমি যেখানে ডোমিসাইল সার্টিফিকেট, জাস্ট গুগলে তুমি সার্চ করবে ডোমিসাইল সার্টিফিকেট, ওখানে ইনকাম সার্টিফিকেটের ফরম্যাটটা দিয়ে দেয়, আর নইলে তুমি ডাইরেক্ট এসডিও অফিসে যেতে পারো, তারাও সেটা বলে দেবে। এবার এই প্রসঙ্গটা বলার পারপাসটা কি দেখো, এটা তো তোমার হলো এনসিএল মানে অ্যাপ্লিকেশন ফর্ম অফ এনসিএল সার্টিফিকেটের জন্য এটা হলো। এবার মনে করো তুমি ওবিসি সার্টিফিকেট করছো, মানে স্টেটের জন্য তুমি করছো, স্টেটের জন্য দেখো কী শো করাবে, দেখো স্টেটের জন্য এক জিনিস শো করা যায়, ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট। তাহলে যখন সব জায়গায় ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট বলছে, তুমি মনে করো এখানে তোমার মনে করো নেই, তুমি নো করলে, দেখো নো করার পরে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, দেখো এটা প্রসেসটা আরও কমপ্লেক্স হয়ে যাবে। এবার মনে করো তোমার সার্টিফিকেট ডিজিটাইজটা হয়ে আছে, আমি তার আরেকবার দেখাচ্ছি, মনে করো তোমার ওবিসি তুমি ফ্রেশে গেলে, ফ্রেশে যাওয়ার পর তোমাকে এটা জিজ্ঞাসা করছে, তুমি করে দিলে ইয়েস, দেখো তখন জাস্ট একটা ভেরিফিকেশন হয়ে যাবে, কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবার তুমি যদি বলি সেন্ট্রালের ক্ষেত্রে কী হবে, সেন্ট্রালের ক্ষেত্রে তোমাকে অ্যাপ্লাই ফর এটা করতে হবে, দেখো খুব সহজ। তাহলে এখানে তুমি বুঝতে পারছো এরা কোন জিনিসটা চাইছে, এরা প্রথম জিনিসটা চাইছে হচ্ছে তোমার ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট আছে কি নেই। এবার সেইটা জানবার জন্য তুমি কি করবে, এই ওয়েবসাইটে যেমন গেছো হোম পেজে যাবে। ঠিক আছে, হোম পেজে যাওয়ার পর দেখো এখানে একটা অপশান আছে ব্যাকলগ সার্টিফিকেট, অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, তুমি জাস্ট এটাতে ক্লিক করবে। এবার এটাতে ক্লিক করে তোমার ম্যানুয়াল সার্টিফিকেট যে নাম্বার সেইটা দিয়ে তোমাকে একটা ডিজিটাইজ ফরম্যাট বানিয়ে নিতে হবে, তাই সেটা হচ্ছে তোমার প্রথম কাজ, কারণ সেটা আরও অনেক বেশি সহজ হবে তোমার সার্টিফিকেটটা স্টেট লেভেলে আর সেন্ট্রাল লেভেলে বের করার জন্য। তাহলে এই কাজটা প্রথম করবে, তাহলে এইটা করার পরে তুমি বুঝে গেলে তোমার কী প্রবলেমগুলো হবে না। এবার তুমি যখন ডিজিটাইজ সার্টিফিকেট করবে, এটার মানে নয় যে তোমার 1 দিন 2 দিনের মধ্যে হয়ে যাবে, সেটা একটু টাইম সাপেক্ষ ব্যাপার, একটু সময় লাগবে, মনে করো তোমার 1 মাস লাগলো। এবার তোমাদের ভুলটা কোথায়, কী জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি ভালো করে শোনো। যেহেতু মনে করো তুমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের আন্ডারে কোনো কলেজে অ্যাডমিশন নিচ্ছ, ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নিচ্ছ, তাহলে তখন তোমার লাগবে। এবার ওয়েস্ট বেঙ্গলের কথা নয়, ছেড়ে দাও, ওয়েস্ট বেঙ্গল নয় জয়েন্ট হয়ে গেছে, আমি অন্য আপকামিং এক্সামের কথা বলছি। তো আপকামিং এক্সামে তুমি মনে করছো তুমি তোমার ওবিসি সার্টিফিকেট যেটা, সেটা সেন্ট্রাল লিস্ট করে তুমি আপলোড করবে, কিন্তু তোমার এখন অবধি সেন্ট্রাল লিস্ট বেরোয়নি, তুমি ডিজিটাইজ ফর্মই করোনি, তখন তুমি ওবিসি তুমি করে দেওয়ার পরে তুমি ঠিক টাইমে সাবমিট করতে পারলে না, যেটা অলরেডি এই পিডিএফটা বলা আছে যে তোমাকে ঠিক টাইমের মধ্যে সাবমিট করতে হবে, নইলে তোমার জেনারেল ক্যান্ডিডেট তুমি নির্বাচিত হবে। তার মানে আমি তোমাকে কী বলবো শোনো, তুমি যে কোনো এক্সামে যখন নিট দেবে, যেই অ্যাডভান্স দেবে, যেই মেন দেবে, যে কোনো যখন পরীক্ষা দেবে, জেনফা দেবে, যা দেবে, তুমি জেনারেল বা আনরিজার্ভ তুমি অ্যাপ্লিকেশন করো। ঠিক আছে,
জেনারেল, কারণ সমস্ত এক্সামের একটা রুলস আছে, যখন কাউন্সেলিং হয় তখন তুমি তোমার যে মানে যে কাস্ট আছে, মনে করো তুমি জেনারেল, সেই জেনারেলটা তুমি আপডেট করতে পারবে, এটা একটা ফিচার থাকে। এবার তুমি প্রথম থেকেও মনে করো ওবিসি দিয়ে দিলে, এবার তোমার ওবিসি যে সার্টিফিকেটটাই এলো না, তাহলে তো তোমার ওই জায়গাটা পুরো ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, আপগ্রেড হবে, ডাউনগ্রেড হয় না। মানে মনে করো তোমার জেনারেল থেকে তুমি আপগ্রেড করতে পারবে কাউন্সেলিংয়ে, কিন্তু তুমি অলরেডি ওবিসি দিয়ে দিয়েছো, সেখান থেকে তুমি জেনারেলে ব্যাক করতে পারবে না, ডাউনগ্রেড হবে না। তাহলে এই প্রবলেমটা তো বিশেষ রয়েছে। সো তুমি যতক্ষণ না শিওর হচ্ছ যে হ্যাঁ আমার কাছে ওবিসি সার্টিফিকেট চলে আসছে, ততক্ষণ তুমি কোনো পরীক্ষাতে এই ওবিসি দিয়ে তুমি ফর্ম ফিল আপ করবে না, এটা তোমার বড় ভুল হবে। আর তোমার এখন মেন কাজ হবে তোমার সার্টিফিকেট, যেটাই যে ওবিসি সার্টিফিকেট, সেটাকে ডিজিটাইজ করা, কারণ ডিজিটাইজ করার পর তোমাকে ওবিসিতে গিয়ে স্টেট বা সেন্ট্রালে অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে তোমার মেন কাজ। আর এইগুলোর জন্য টাইম সাপেক্ষ ব্যাপার, আর এইগুলোর জন্য তুমি অনলাইনে তো করতে পারো, আমি বলবো তুমি অফলাইনে এসডি অফিসের সঙ্গে গিয়ে যোগাযোগ করে, একা না গিয়ে মা বাবার সঙ্গে যাও। আর এই রিলেটেড তোমার কোনো ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি কমেন্টে তোমাকে রিপ্লাই করে দেবো। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওটা এখন অবধি পুরো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে এতটাই, থ্যাংক ইউ।